2002 সালে যেমন ঝড় তুলেছিল কাটা লাগা গান, তেমনি আকর্ষণীয় নাচ এবং লুকে আলোচনা এসেছিল 19 বছরের শেফালি জারিওয়ালা। দেখতে দেখতে পেরিয়ে গেল 23টি বছর। সে শেফালিও পা দিয়েছিলেন 42 বছরে, কিন্তু গান এবং কাটা লাগা গার্ল আবেদন কমেনি কারোই। এদিকে হঠাৎ এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। সেই সঙ্গে শেফালির প্রাথমিক তদন্তে বের হচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর মৃত্যুতে চলমান তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী শেফালি দীর্ঘদিন ধরে অ্যান্টি এজিং থেরাপির অধীনে ছিলেন। ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং বয়সের ছাপ কমানোর লক্ষ্যেই তিনি এই চিকিৎসা গ্রহণ করেছিলেন। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, গত 5 থেকে 6 বছর ধরে তিনি অ্যান্টি এজিং চিকিৎসা নিচ্ছিলেন, যার মধ্যে ছিল নিয়মিত ভিটামিন সি ও গ্লুটাথায়ন ইনজেকশন। তবে চিকিৎসকদের মতে গ্লুটাথায়ন মূলত শরীর থেকে টক্সিন দূর করা এবং ত্বকের রং উজ্জ্বল করার কাজে ব্যবহৃত হয়। এটি একটি কসমেটিক ওষুধ, যার হৃৎপিণ্ডের উপর সরাসরি প্রভাব পড়ার বৈজ্ঞানিক প্রমাণ নেই। জানা যায়, গত 27 জুন বাড়িতে একটি পূজা ছিল, যার কারণে শেফালি উপবাস করছিলেন। তা সত্ত্বেও তিনি সেদিন দুপুরে অ্যান্টি এজিং ওষুধের একটি ইনজেকশন নিয়েছিলেন। এই ওষুধগুলো তাকে কয়েক বছর আগে একজন ডক্টর দিয়েছিলেন এবং তখন থেকে তিনি প্রতি মাসে এই চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশের তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে এই ওষুধগুলোই কার্ডিয়াক অ্যারেস্টের একটি প্রধান কারণ হতে পারে। ঘটনার সময়ক্রম অনুসারে শেফালির স্বাস্থ্যের অবনতি হয়েছিল 27 জুন রাত 10টা থেকে 11টার মধ্যে। সূত্র আরও জানিয়েছে, রাত 10টা থেকে 11টার মধ্যে শেফালির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শরীর কাঁপতে শুরু করে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় শেফালি, তার স্বামী পরাগ, মা এবং আরও কিছু লোক বাড়িতে উপস্থিত ছিলেন। তদন্তের অংশ হিসেবে ফরেনসিক দল বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেছে। তারা আরও বলেছে, ফরেনসিক দল বাড়ি থেকে বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে, যার মধ্যে অ্যান্টি এজিং ভায়াল, ভিটামিন সাপ্লিমেন্ট এবং গ্যাস্ট্রিকের বড়ি রয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে একাধিক ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সূত্রটি আরও বলছে, এখন পর্যন্ত পুলিশ এই মামলায় 8 জনের জবানবন্দি রেকর্ড করেছে, যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা রয়েছেন। তদন্তে এখনো পর্যন্ত কোনো বিবাদ বা ঝগড়ার চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ এবং ফরেনসিক দল এখন ময়না তদন্তের রিপোর্ট এবং ওষুধপত্রের ল্যাব পরীক্ষার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে। মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং পরবর্তী পদক্ষেপ ময়না তদন্তের ফলাফল এবং জব্দ করা পদার্থের রাসায়নিক বিশ্লেষণের উপর নির্ভর করবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.